হযরত আব্দুল্লাহ ইবনে বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার পিতা বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। হঠাৎ হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লাল বর্ণের জামা পরিহিত অবস্থায় শিশু হওয়ার কারণে আসাড খেতে খেতে হেঁটে আসেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বার হইতে নেমে তাদের দুইজনকে তুলে এনে নিজের সম্মুখে বসান। তারপর বলেন, আল্লাহ তাআলা সত্যি বলেছেন, তোমাদের সম্পদ তোমাদের সন্তান সন্ততিতেও পরীক্ষা বিশেষ। সূরা তাবাগুন 15 নম্বর আয়াত। আমি তাকিয়ে দেখলাম এই শিশু দুটি আছার খেতে খেতে হোঁচট খেতে খেতে আসছে। আমি আর সহ্য করতে পারলাম না, এমনকি আমার বক্তৃতা বন্ধ করে ও তাদের তুলে নিতে বাধ্য হইলাম। হাদিসটি তিরমিজিতে 3774, ইবনে মাজাতে 3600 রয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি ও ইবনে জিয়াদের নিকট হাজির ছিলাম। সেই সময় আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শির কারবালা হইতে এনে ও হাজির করা হইল। সে তার নাকের ও ছড়ি মারতে মারতে ব্যঙ্গোক্তি করে বলতে লাগলো, এর ন্যায় সুশ্রী আমি কাউকে আর দেখিনি। বর্ণনাকারী বলেন, সেই সময় আমি বললাম, সতর্ক হও, লোকদের মাঝে দৈহিক কাঠামো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আল হুসাইন ইবনে আলীর তুলনায় বেশি সদৃশ্যপূর্ণ আর কেউ ছিল না। হাদিসটি তিরমিজিতে 3778 নম্বরে রয়েছে এবং মিশকাতে 6170, সহিহ বুখারীতে রয়েছে। উমাইরা ইবনে উমাইর রাহমাতুল্লাহি আলাইহি হইতে বর্ণিত আছে, তিনি বলেন, ওবায়দা ইবনে জিয়াদ ও তার সাথীদের ছিন্ন মস্তক এনে কুফার আর বারা নামক জায়গায় মসজিদে স্তূপকৃত করার হইলে আমি সেখানে গেলাম। সেই সময় লোকেরা এসে গেছে বলে চেঁচামেচি করছিল এবং করতে লাগলো। দেখা গেল একটি সাপ এসে ওইসব মাথাসমূহ অত্যন্ত অভ্যন্তরে ঢুকে পড়ল। এমনকি সাপটি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের নাকের ছিদ্রে প্রবেশ করে কিছুক্ষণ সেখানে অবস্থান করল, তারপর বের হয়ে অদৃশ্য হয়ে গেল। লোকেরা আবার চিৎকার করে বলতে লাগলো, এসে গেছে। এরূপ ও সাপটি 2 বার অথবা 3 বার এসে তার নাকের ছিদ্রের ভিতরে কিছুক্ষণ অবস্থান করার পর বের হয়ে যায়। হাদিসটি তিরমিজিতে 3780 নম্বর রয়েছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন, আমার মা আমাকে প্রশ্ন করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট তুমি কখন যাবে? আমি বললাম, আমি একদিন হইতে তার নিকট উপস্থিত পরিত্যাগ করছি। এতে তিনি আমার উপর নারাজ হন। আমি তাকে বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমার মাগরিবের নামাজ আদায় করতে ছেড়ে দিন, তাহলে আমি আমার কাছে এবং আপনার জন্য ক্ষমা প্রার্থনার আবেদন করব। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট আমি হাজির হই এবং মাগরিবের নামাজ আদায় করলাম। তারপর তিনি নফল নামাজ আদায় করলেন। অবশেষে তিনি এশার নামাজ আদায় করলেন। তারপর তিনি বাড়ির দিকে যাত্রা করলে আমি তার পিছু পিছু গেলাম। তিনি আওয়াজ শুনতে পেলেন, প্রশ্ন করলেন, তুমি কি হুযায়ফা? আমি বললাম, জি হ্যাঁ। তিনি বললেন, তোমার কি দরকার? আল্লাহ তাআলা তোমাকে এবং তোমার মাকে ক্ষমা করুক, আমিন। তিনি বললেন, একজন ফেরেশতা যিনি আজকে এই রাতে আগে কখনো পৃথিবীতে অবতরণ করেননি এবং তিনি আমাকে সালাম করার জন্য এবং আমার জন্য সুখবর বয়ে আনার জন্য আল্লাহ তাআলার কাছে অনুমতি চেয়েছেন। ফাতিমা জান্নাতে নারীদের নেত্রী এবং হাসান হুসাইন জান্নাতে যুবকদের সর্দার। হাদিসটি তিরমিজিতে 3781 রয়েছে, তারিকুর রাগিব কিতাবে 105, 106, মিশকাতে 2162 কিতাবে রয়েছে।